আজকে আমরা ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন অ্যান্ড এইচটিএমএল এর সেকেন্ড ভিডিও, যেখানে আমরা আলোচনা করব এইচটিএমএল ট্যাগ বিষয়টা কি, এলিমেন্ট কি হয় এবং এলিমেন্ট কিভাবে লিখতে হয়। তো তোমরা মাঝে মধ্যে কি করো? সবসময় আমরা কিন্তু করি, কি করি, একটা ব্রাউজারে যাই, গুগল ক্রোম অথবা ফায়ারফক্সে গিয়ে facebook.com কিংবা google.com লিখি। তুমি এটা একটু জেনে রাখো, অ্যাডমিশনে মাঝে মধ্যে আসে। এই যে google.com বা facebook.com একটা নাম লিখে, একটা অ্যাড্রেস, হ্যাঁ, আমরা এটা লিখে সার্চ করি, এইটাকে বলা হয় ডোমেন নেম। যেই অ্যাড্রেসটা আমরা লিখে সার্চ করি, এইটাকে বলা হয় ডোমেন নেম। এখন দেখো, ধরো তুমি google.com-এ গেছো, google.com-এ গেলে দেখবা টেক্সট আছে, একটা ইমেজ আছে, কিছু কিছু ওয়েবসাইটে কিংবা ওয়েব পেজে দেখবা ভিডিও থাকে। ওয়েবসাইটে ঢোকার পরে দেখবা যে অটোমেটিক ভিডিও চলতে থাকে। হ্যাঁ, এই প্রত্যেকটা ওয়েবসাইট কিংবা ওয়েব পেজ মৌলিকভাবে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো। যে ল্যাঙ্গুয়েজটার নাম স্যার টিম বার্নার্স-লি দিছিলেন HTML, যেটার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটার পূর্ণরূপ এটা তোমরা সবাই জানো। HTML কিন্তু ইজ নট এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা মাঝে মধ্যে তোমাদের সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে কিন্তু আসে যে HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, ব্যাখ্যা করো। ঠিক আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। HTML কি? HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, তাহলে কোনটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? তোমাদের চ্যাপ্টার 5-এ সি প্রোগ্রামিং যে পড়ানো হয় সেইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর HTML হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো প্রত্যেকটা ওয়েবসাইট বা ওয়েব পেজ একদম মৌলিকভাবে HTML যে ল্যাঙ্গুয়েজটা আছে, ভাষাটা আছে, এইটা ব্যবহার করে তৈরি করা হয়। আচ্ছা, এখন একটা ফাইল, আমরা গত ভিডিওতে মনে করে দেখো, আমরা একটা নর্মাল HTML ফাইল ওপেন করে সেভ করে আমরা সেটা কিন্তু দেখছিলাম যে ওটা দেখতে কেমন হয়। ধরো তোমার নাম হচ্ছে করিম, ঠিক আছে। এখন এই নামে তুমি একটা HTML ফাইল বা ওয়েব পেজ তৈরি করতে চাচ্ছ, কিভাবে করবা? এইটা তোমার ফাইলের নাম শেষে .html অ্যাড করে দিতে হবে। আমরা যখন এই ভিডিও শেষে কম্পিউটারের স্ক্রিনে যাব তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবা, বাট লাস্ট ভিডিওটা যারা দেখে থাকছো তারা নিশ্চয়ই বোঝার কথা, আমরা ভিডিও 1.html দিয়ে ওই ফাইলটাকে সেভ করছিলাম। সো এই যে .html বলে তুমি যেটাকে বারবার বলতেছি, এইটাকে বলা হয় এক্সটেনশন। আর .html এর আগে যেই জিনিসটা আছে এইটাকে বলা হয় ফাইল নেম। কথা বুঝছো? .html হচ্ছে একটা এক্সটেনশন। এখন আসো, একটা HTML ওয়েব পেজ কিংবা ওয়েবসাইট, তুমি যেটাই বলো, এইটা শুরু কিভাবে হয়, এটার ভেতরের লেখার রুলসটা কি, এবং অন্যান্য যে ট্যাগ এলিমেন্ট আমরা বলতেছি বারবার, এই বিষয়টা আসলে কি। একটা ওয়েব পেজ শুরুর ক্ষেত্রে একটা রুলস আছে। যেমন ধরো, এটা একটা কাগজ, এই পাতাটা, এটা বাম পাশের শুরু, এটা বাম পাশের শেষ। তেমনি একটা HTML পেজের শুরু আছে, শেষ আছে। HTML এর পেজে শুরুতে লিখতে হয় একটা লেস দ্যান সাইন। খুব ভালো করে খেয়াল করো, তোমার কিচ্ছু করার দরকার নাই, জাস্ট ভিডিও দেখো। এই পাতাটার বাম পাশের শুরুটা ধরো এরকমভাবে আমি শুরু করতেছি, একটা HTML পেজ, ওয়েব পেজ যেটাকে বলতেছি, এটা শুরু হবে একটা লেস দ্যান সাইন দিয়ে, তারপরে তোমাকে লিখতে হবে HTML, তারপর একটা গ্রেটার সাইন দিয়ে তোমাকে এটা ক্লোজ করে দিতে হবে। তোমাদের বইয়ে এটাকে আর একটু কঠিন করে বা যেভাবেই লিখছে সেটাকে বলে অ্যাঙ্গুলার ব্র্যাকেট, এভাবে লিখছে তোমাদের বইয়ে। তো সমস্যা নাই, এই যে আমি লিখলাম, HTML পেজের শুরুতেই এইটা লিখতে হয়, এইরকম সাইন দিতে হয় লেস দেন, তারপরে লিখতে হয় HTML। এইটাকে বলা হয় HTML ট্যাগ। ঠিক আছে, এই ট্যাগগুলোর দুইটা জিনিস আছে। ট্যাগ তো আমি বাম পাশে শুরু হয়েছে, HTML শুরু হয়েছে, HTML বাম পাশের কোনায় শেষ হয়েছে পাতাটা, HTML এর একটা শেষ আছে না? এইরকম ট্যাগের ওপেনিংও আছে, ক্লোজিংও আছে। বুঝতে পারছো? সো একটা ট্যাগ ওপেন হয় একটা স্মলার সাইন, একটা গ্রেটার সাইন, এবং মাঝখানে যেই ট্যাগ, ওই ট্যাগের নামটা দিয়ে দিতে হয়। বুঝতে পারছো? এলিমেন্ট নেম, তোমাদের বইয়ে দেখো এই ওয়ার্ডটা আছে, এলিমেন্ট নেম। সো এই ট্যাগটা আমি ক্লোজ কিভাবে করব?
প্রথমেই একটা লেস দেন সাইন দিব, তারপরে দিব একটা ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে তোমরা অনেকে অবলিকও কিন্তু বলো। তারপরে সেম এই যে এলিমেন্ট, যে এলিমেন্টটাকে আমি ক্লোজ করতে চাচ্ছি, এই একই এলিমেন্টের নামটা দিয়ে একটা গ্রেটার দেন সাইন দিব, ব্যাস এইটা আমার হয়ে গেল ক্লোজিং ট্যাগ। এইটা ছিল আমার ওপেনিং ট্যাগ। সো একটা ওপেনিং ট্যাগ কী করে হয়, একটা লেস দেন সাইন, একটা গ্রেটার দেন সাইন, এর মাঝখানে আমি যেই ট্যাগটা বসাইতে চাচ্ছি এইটা। এবং ওপেনিং ট্যাগের সাথে ক্লোজিং ট্যাগের একটা বেসিক পার্থক্য হলো এইটাই যে সামনে শুধু একটা ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, সেম নেমটা থাকবে, তারপর একটা গ্রেটার দেন সাইন থাকবে। এইটা ওপেনিং, এইটা ক্লোজিং, পার্থক্যটা শুধু ফরওয়ার্ড স্ল্যাশে। একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের মাঝখানে যত কিছু থাকবে, মন দিয়ে শোনো, ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মাঝখানে যা থাকবে এই সব কিছুকে বলে কন্টেন্ট, ঠিক আছে? বা তুমি এলিমেন্টও বলতে পারো। তোমাদের বইয়ে একটু যারা রিডিং পড়ো একদম লাইন বাই লাইন, তারা হচ্ছে এলিমেন্ট ট্যাগ এই বিষয়গুলো তোমাদের বইয়ে একটু অন্যরকমভাবে দেওয়া আছে। দুইটা, একটা ট্যাগের ওপেনিং এবং ক্লোজিংয়ের মধ্যে যা থাকবে এই সব কিছু হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? এলিমেন্ট কথাটা তোমার বাদ দিয়ে দাও, ধরো আমি এটা বলিনি। আচ্ছা, এখন এই এইচটিএমএল, এটা ওপেনিং, এটা ক্লোজিং, ওকে, এইটার মাঝখানে যা থাকবে এটা হচ্ছে এইচটিএমএল এর কন্টেন্ট। এখন আমরা আরেকটা জিনিস কিন্তু দেখছিলাম, এইটার পরে তুমি একটা ওয়েব পেজে ঢোকার পরে, ধরো google.com এ ঢুকছো, ঢোকার পরে তুমি যা দেখতে পাও, তোমার খালি চোখে তুমি যতটুকু দেখতে পাও, এটা আরেকটা এলিমেন্টের মধ্যে থাকে। সেই এলিমেন্টের নাম হচ্ছে বডি এলিমেন্ট বা বডি ট্যাগ, ঠিক আছে? আমি তারপরে তোমাদেরকে একটা ছোট্ট আইডিয়া দিব, যেটা হচ্ছে ট্যাগ এবং এলিমেন্ট বিষয়টা অ্যাকচুয়ালি কি। দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, আমি বলতেছি এটা শেষ করে। বডি ট্যাগটা কিন্তু দেখো কিভাবে শুরু হয়েছে, ট্যাগ এইচটিএমএল এ একইভাবে শুরু হয়। এই যে এই রুলসটা মনে রাখবা, একটা লেস দেন সাইন এবং শেষে একটা গ্রেটার দেন সাইন, মাঝখানে যেই ট্যাগ বা এলিমেন্টটা তুমি লিখতে চাইতেছো সেটা নাম দিবা, এবং ক্লোজিং কিন্তু এই যে ফরওয়ার্ড স্ল্যাশ। এখন আসো, বডি ট্যাগ এখানে শুরু হয়েছে, বডি ট্যাগের তো একটা শেষও আছে। প্রত্যেকটা ট্যাগের একটা শুরু আছে ওপেনিং ট্যাগ এবং একটা শেষ আছে ক্লোজিং ট্যাগ। কিছু কিছু ট্যাগের শুধু ওপেনিং আছে, ক্লোজিং নাই। আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করব। এখন চলো আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করি। ক্লোজ করার জন্য এই যে এই রুলসটা ফলো করবা, প্রথমে একটা লেস দেন সাইন দিবা, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে যেই এলিমেন্ট বা ট্যাগটাকে ক্লোজ করতে চাচ্ছ সেইটা লিখে দিবা। এই যে দেখো, এইটা বডি ট্যাগের ওপেনিং ট্যাগ, এটা বডি ট্যাগের ক্লোজিং ট্যাগ। এর মাঝখানে যা কিছু আছে এটা হচ্ছে এই যে ট্যাগ, বডি ট্যাগ, এই বডি ট্যাগের কি কন্টেন্ট, বুঝতে পারছো? এখন আসো লাস্ট জিনিস, এখন আমরা যেটা করবো ট্যাগ বিষয়টা অ্যাকচুয়ালি কি। এই যে দেখো, আমরা কি লিখছি, এইচটিএমএল, এটা একটা ক্লোজিং ট্যাগ আছে না, এই যে ক্লোজিং ট্যাগ লিখলাম, ঠিক আছে? এটা হচ্ছে ট্যাগ। এবং এই যে বলছি আমি একটু আগে, যে দুইটা ট্যাগের মাঝখানে যা কিছু থাকবে, লেখা থাকবে, এটা হচ্ছে কন্টেন্ট। এলিমেন্ট হচ্ছে ট্যাগ প্লাস কন্টেন্ট। মানে কি, বুঝো নাই? ট্যাগ এবং কন্টেন্ট মিলায়ে যা হয় সেটাকে আমি বলতেছি এলিমেন্ট, ঠিক আছে? আর শুধু ট্যাগ হইল আমরা যেটাকে লিখতেছি বা নাম ধরে ডাকতেছি, হ্যাঁ, এইটা। সো ট্যাগ এবং এলিমেন্টের মাঝখানের যে পার্থক্যটা আছে, এটা আশা করি তুমি বুঝতে পারছো। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং এইচটিএমএল বডি কী করে লিখতে হয় প্র্যাকটিক্যালি আমরা সেটা দেখব। আচ্ছা, আমরা এখন চলে আসছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করতেছিলাম। তোমরা নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করবা, ওপেন করে এখানে সবার আগে ফাইল থেকে নিউতে ক্লিক করবা। নিউতে ক্লিক করলে নতুন একটা ফাইল ওপেন হবে। এই ফাইলটাতে এখন আমরা এইচটিএমএল কোড লিখব। তো আমরা বলছিলাম একটা এইচটিএমএল ওয়েব পেজ এর শুরুতে এইচটিএমএল ওপেনিং ট্যাগ থাকে এবং সবার শেষে ক্লোজিং ট্যাগ থাকে। তো ওপেনিং ট্যাগ কী করে লিখতে হয়, প্রথমে একটা লেস দেন সাইন দিতে হয়, তারপরে লিখতে হয় যেই ট্যাগটা আমি লিখতে চাচ্ছি। এইচটিএমএল পেজ যেহেতু, লিখতে হবে এইচটিএমএল, তারপর একটা গ্রেটার দেন সাইন দিয়ে এইচটিএমএল এর যে ওপেনিং ট্যাগ আছে এটাকে শেষ করতে হবে। ওকে, চলো চলে আসো নিচে। এখন এইচটিএমএল ট্যাগের পরে ইমিডিয়েটলি যেই ট্যাগটা থাকে, হ্যাঁ, এটা হচ্ছে বডি ট্যাগ। সো বডি ট্যাগের শুরুটা কী করে হয়, একইভাবে লেস দেন সাইন লিখতে হবে, BODY বডি, এরপরে একটা গ্রেটার দেন সাইন দিতে হবে। এখন
এই বডি ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। আমাদের যা লেখার তা তো লিখবই, তার আগে আমরা চলো দুইটা ট্যাগকে আমরা ক্লোজ করে দিই। সো ক্লোজ করার পার্থক্যটা হলো এই যে একটা ফরওয়ার্ড স্ল্যাশ অথবা অবলিক বলে তোমরা যেটাকে চিনো, ঠিক একইভাবে আমি HTML এর যে ওপেনিং ট্যাগ আছে সেটাকেও আমি ক্লোজ করে দিব। সো একটা লেস দেন সাইন দিয়ে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিব, তারপরে লিখবো HTML, ব্যাস আমার কাজ হয়ে গেছে। এখন আসো এই যে বডি ট্যাগ, আমরা বলছিলাম যে দুইটা ট্যাগের মাঝখানে তুমি যা কিছু দেখতে পাও এটা হচ্ছে কন্টেন্ট। দেখো এই যে এইটা বডি ট্যাগের শুরু, এইটা বডি ট্যাগের শেষ, এর মাঝখানে তুমি যা লিখবা সেটা হচ্ছে কন্টেন্ট। ধরো তুমি লিখবো যে দিস ইজ ইনফিনিটি এডুকেশন, তুমি এটা লিখছো, এইটা হচ্ছে বডি ট্যাগের কন্টেন্ট। ঠিক আছে, বডি ট্যাগের মাঝখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, এর মাঝখানে আমি যা লিখছি সেটা হচ্ছে কন্টেন্ট। এই কন্টেন্ট এবং ট্যাগ, এই তিনটা জিনিস মিলায় এটাকে বলা হয় বডি এলিমেন্ট। আমার কথা বুঝছো না? ট্যাগ এবং ট্যাগের মাঝখানে যা থাকে সেটাকে বলে কন্টেন্ট। এই কন্টেন্ট এবং ট্যাগকে মিলায় বলা হয়, কি বলা হয়? এলিমেন্ট। HTML এলিমেন্ট। কোন এলিমেন্ট? বডি এলিমেন্ট। আচ্ছা, এখন শুরু থেকে আমি বডি লিখতে পারবো HTML না লিখে? না, শুরুতেই বলছি যে HTML পেজের শুরুটাই হবে HTML ট্যাগ দিয়ে। আর তুমি খালি চোখে যা দেখতে পাও, চলো ফাইলটাকে সেভ করি বেশি কথা না বলে। ফাইলটাকে সেভ করব আমি তোমাদের ফোল্ডারে, এটা যেহেতু ভিডিও 2, সো লেটস নেম ইট ভিডিও 2 ডট। মনে 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 করে দেখো যে তোমাকে বলছিলাম যে একটা ফাইল, এটা তো একটা ফাইল, HTML ফাইল। কীভাবে বুঝবো HTML ফাইল? ডট এক্সটেনশন দিতে হয়, ডট দেওয়ার পর এক্সটেনশন দিতে হয়। সো ভিডিও 2 আমি ফাইলের নাম দিলাম, তারপরে ডট HTML। এখন আমি বুঝতে পারতেছি যে এটা যে একটা ফাইল, এটা কেমন টাইপের ফাইল? এটা হচ্ছে একটা HTML ফাইল। দেখো আমার এখানে ভিডিও 2 নামের একটা ডট HTML ফাইল তৈরি হয়েছে। এখন চলো ফাইলটাকে ওপেন করি। এই যে দেখো এখানে লেখা দেখাচ্ছে দিস ইজ ইনফিনিটি এডুকেশন, এইটা হচ্ছে পুরা বডি। এখন তুমি মনে করো আরও কিছু প্রিন্ট করে দেখতে চাও, ধরো আমি লিখব ওয়েট ফর নেক্সট ভিডিও উই উইল শো ইউ P ট্যাগ অ্যান্ড BR ট্যাগ। ঠিক আছে, দেখো এখন এটা করার পরে আমি যদি ক্রোমে যাই তাহলে কিন্তু দেখাবে না, ফাইলটাকে সেভ করতে হবে। ফাইল থেকে আমি সেভে যাব, ব্যাস সেভ করা শেষ। এখন আমি গুগল ক্রোমে যাব, গিয়ে দেখো লেখাটা আসে নাই, এখানে রিফ্রেশ করতে হবে, রিলোড দিতে হবে। আমি যদি রিলোড দিই দেখো চলে আসছে যে দিস ইজ ইনফিনিটি ডোনেশন, ওয়েট ফর নেক্সট ভিডিও, আমরা যা লিখছি তাই। সো এই যে আমরা যা লেখা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা জিনিস, আরও এখানে ছবি থাকবে, লিঙ্ক থাকবে, বিভিন্ন ভিডিও থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এই সব কিছু থাকে বডি ট্যাগের মাঝখানে। আর সব কিছু থাকে HTML এর মধ্যে। HTML হচ্ছে প্যারেন্ট বা রুট এলিমেন্ট, সবাইকে ধরে রাখে HTML। আর আমরা খালি চোখে যতটুকু যাই দেখতে পাই একটা ওয়েবসাইট ভিজিট করার পরে, এটা তুমি google.com বলো কিংবা facebook.com বলো, এইটা থাকে হচ্ছে বডি ট্যাগের ভিতরে। তো নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু HTML এর বেসিক এলিমেন্ট দেখব এবং প্যারাগ্রাফ ট্যাগ এবং BR ট্যাগ, আমরা এই বিষয়ে আরও বিস্তারিত কথাবার্তা বলবো। সো আজকে এই পর্যন্তই।